ভোর 4:30টার সময় ঘুম থেকে উঠে আমি ভাবছি যে আজকে আমি কি খাবো। এত ভোরবেলা আমার কিচ্ছু গেলার সামর্থ্য ছিল না। কোনো রকমে খেয়ে দিয়ে কিন্তু ভোর 6টার সময় আমি বেরিয়ে পড়ি। আজকে যেতে হবে আমাদের ব্যান্ডেলে। আজকেও ট্রেনে নয়, আজকেও যাওয়া হবে বাইকে এবং ব্যান্ডেল যাব বাইকে। সেই জন্য কিন্তু একটু বেশি করে পেট্রোল নিয়ে নেওয়া উচিত। রাকেশদা নিয়ে নিল 500 টাকার পেট্রোল। না, এত টাকার পেট্রোল লাগবে না, তবে ওই যে রিক্স নিয়ে লাভ নেই, রাস্তাঘাটে বেরোনোর জন্য এই আর কি সবসময় ফুল ট্যাঙ্ক উনি করে রাখেন, এই হচ্ছে ব্যাপার। তো আজকে ভোটের কাউন্টিং, আজকে ভোটের যেহেতু রেজাল্ট, আজকে ভোটের কাউন্টিংয়ের ডিউটির জন্য আমাদের ব্যান্ডেল যেতে হবে এবং আমাদের ব্যান্ডেলে যেখানে ডিউটি পড়েছে সেখানে আমাদের ব্যান্ডেলের পাশে পরবর্তী জায়গা আদি সপ্তগ্রামের কাউন্টিংটা পড়েছে আমাদের কাজে। সকাল সকাল দিল্লি রোড ধরে ফুরফুরে হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম কিন্তু চুচুড়া। এবার চুচুড়া থেকে ভিতর দিয়ে রাস্তা দিয়ে আমরা চলে আসলাম ব্যান্ডেল। হ্যাঁ, মাঝ রাস্তা একটুখানি চাও খেয়ে নিয়েছিলাম, এত সকালে বেরিয়েছি বলে কথা। যাই হোক, তারপর এসে পৌঁছালাম মোটামুটি 9:15টার মধ্যে। যাই হোক, তারপর কিন্তু আসতে না আসতেই আমাদের এখান থেকে দিয়ে দিল টিফিন। এ দেখো টিফিনে কত কিছু দিয়েছে, তবে আমি তো টিফিন করেই এসেছিলাম, তবে এখানে আস্তে আস্তে বিশাল জোরে খিদে পেয়ে গেছিলো, তাই আমি সব খেয়ে নিয়েছি আর কি। এই যে আজকের আমাদের পাস। যাই হোক, আমাদের কিন্তু কাজও চলছিল। তারপর কিন্তু মোটামুটি দুপুর 2টো নাগাদ আবার চলে আসলো লাঞ্চ। হ্যাঁ, সকালের ব্রেকফাস্টে এসেছিলো কিন্তু 9:30টার সময়, আর এই যে এখন 2টোর সময় লাঞ্চ চলে এলো। লাঞ্চ খেয়ে দিয়ে তারপর কিন্তু আবারও কাজে আমরা লেগে পড়লাম। নির্বাচন নিয়ে তোমরা তো সকলেই জানো যে কার হার হয়েছে, কার জিত হয়েছে। আমি এই নিয়ে কোনো রকম টপিক আমি কিন্তু ব্লগের মধ্যে বলতে চাই না। জনগণের যাকে ভালো লাগে, জনগণ যাকে এগিয়ে রাখতে চায় তাকেই এগিয়ে রাখুক, এটাই প্রাপ্য। তবে হ্যাঁ, এই জিনিসটা ভেবে দেখো যে তোমরা ভুল করছো না তো। থাক, আমি একদম নির্বাচন নিয়ে কোনো রকম বিতর্কে জড়াতে চাই না। আর যারা সাংবাদিকের পর্যায়ে কাজ করে কিংবা যারা দেশের কোনো কাজ করে আর কি, তাদের কিন্তু কোনো রকম পার্টির হয়ে কাজ করলে চলে না, তাদের সততার সঙ্গে কাজ করতে হয়। আমরা তৃণমূল, আমরা কংগ্রেস, আমরা বিজেপি, আমরা সিপিআইএম সব কিছুরই আমরা খবর করেছি। তার মানে এই তো নয় যে আমরা সব পার্টিই করি। আসলে আমরা যা যা মন থেকে ভালোবাসি এই আর কি। যাই হোক, নির্বাচনের ঘোষণা তো হয়ে গিয়েছে আর কি। এখন বিকেল কিন্তু 5:30 বেজে গিয়েছে। আবার এখানে ব্যান্ডেলে কিন্তু বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, তোমরা আগের ক্লিপসে দেখলেই আর কি, সেই জন্য আটকে গেছিলাম আমরা ব্যান্ডেলে। যাই হোক, তারপর কিন্তু এই যে জল কাটাতে কাটাতে ফিরছি। আর তোমরা জানোই যে বিজেপি দলের জয় হয়েছে, সেই জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। যাই হোক, এবার কিন্তু আমরা রাস্তায় যেতে যেতে আবারও চা তেষ্টা পেয়ে গেল আমার আর রাকেশদার। কারণ এই যে যাওয়ার সময় যে চাটা খেয়েছিলাম তারপরে কিন্তু আর একবারও চা খাওয়া হয়নি। সারাদিন আমাদের অফিসে কাজ ছিল। আচ্ছা, অনেকেই এবার জিজ্ঞেস করবে ব্যান্ডেলের কোথায় তোমাদের কাজ পড়েছে। ব্যান্ডেলের সার্ভে কলেজে আমাদের কাজ পড়েছিল আজকে। এবং যারা সরকারি কর্মচারী এবং পুলিশ, তারপর বিএসএফ এবং বিভিন্ন রকম ভেদ কিন্তু সাংবাদিকদের সেখানে কাজ ছিল। যেহেতু আমাদের খবর করাটাই কাজ, সেই জন্য আজকে সারাদিন আমাদের খবর কালেক্ট করতে হয়েছে এবং অনেক কিছু কাউন্টিং আমরা করেছি আর কি। যাই হোক, সব কাজ শেষ করতে করতে রাত 9:15 বেজে গেল বাড়ি ফিরতে ফিরতে। এবং ফেরার পথে একটুখানি নিয়ে আসি চিকেন মোমো। বিছনার মধ্যে ঢাললাম বলে কিছু মাইন্ড করবেন না, কালকেই কিন্তু এই তোষকটা তোলা হবে, সেই জন্য কিন্তু এখানে রাখলাম। আর একদম নিচে বসতে ইচ্ছে করছে না, কোমরে এত যন্ত্রণা করছে। ফুচকা এবং পিৎজার কাছে আমি কিন্তু মোমো লাভার একটুও নই, কিন্তু আজকে বাইরে যেহেতু বৃষ্টি পড়েছে সেই জন্য আমার ইচ্ছে করছিল একটু গরম গরম কিছু খাওয়ার। আর পিৎজা যেহেতু আগের দিনই খেয়েছি, তাই ভাবলাম থাক আজকে একটু মোমো খাই। তবে যে আমি খুব একটা মোমো পাগলু তা নয়। যাই হোক, খেয়ে নিই, এরপর ডিনার করি কিন্তু শুয়ে পড়বো। টাটা।